বিবাহ একটি গুরুতর বিষয়, যা খুব চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিতে হয়। যাকে তাকে বিবাহ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়েকে বিবাহ করতে বলেছেন, সেই মেয়েকে বিবাহ করতে হবে, তাহলে পরিবার সুখী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি জিনিস দেখে ছেলেরা বিবাহ করে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি জিনিস দেখতে বলিনি। ছেলেরা দেখে লে জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য আছে কিনা, অলি মালিহা, মেয়েটার অর্থ করি টাকা পয়সা আছে কিনা, অলি হাসাবিহা, মেয়েটার বংশ মর্যাদা কেমন, অলি দিনিহা, মেয়েটা দিনদার কিনা, ধার্মিক কিনা, পরহেজগার কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসফাবি জাতির দিন, তোমরা দিনদার মেয়েকে বিবাহ করো। যারা দিনদার নয় তাদের হিসাব করো না, যারা দিনদার নয় তাদেরকে বিবাহ করো না। যদি দিনদার ছাড়া তোমরা বিবাহ করো, ওই পরিবার জাহান্নামী পরিবার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনদার মেয়েকে বিবাহ করার কথা বললেন এজন্যই, যখন কোনো ছেলে বিবাহ করবে, ওর ভিতরে রূপ আছে, ওর ভিতরে টাকা আছে, ওর বংশমর্যাদা ভালো, কিন্তু দিন নেই, এমন মেয়ে ঘরে নিয়ে আসলে ওই পরিবার গ্যাস লাইট ছাড়াই জ্বালিয়ে দিবে। কেমন? প্রতিবেশী ভাবে 10,000 টাকা দিয়ে একটা ঈদ উপলক্ষে একটা শাড়ি কিনে নিয়ে এসেছে। আপনার স্ত্রী দিনদার নয়, সেও চিন্তা করবে যে আমাকে একটা 10,000 টাকার শাড়ি দিতে হবে। আপনার কাছে টাকা নেই, আপনাকে বাধ্য করবে, আপনাকে পরামর্শ দিবে যে অমুক ব্যক্তি সুদের উপর টাকা লাগায়, ওখান থেকে তুমি 10,000 টাকা সুদের উপর নিয়ে এসে আমাকে শাড়ি কিনে দাও। তোমার কাছে কোনো টাকা কড়ি নেই, এখন বাধ্য করছে সুদের উপর টাকা এনেই শাড়ি কিনে দিতে হবে। ধার্মিক মেয়ে চিন্তা করবে, আমার স্বামীর হাতে এখন টাকা নেই, প্রতিবেশী এক ভাবি ওর 10,000 টাকার শাড়ি কিনেছে, তাই আমার স্বামী ভাবছে মনে মনে যে আমার স্ত্রী কি করা যায়, একটা শাড়ি দিতে যদি না পারি। পাশাপাশি বসেছিল, উঠে চলে যাচ্ছে। স্ত্রী জিজ্ঞাসা করেছে, ধার্মিক স্ত্রী জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন? তখন স্বামীটা বলছে, তোমাকে সত্য একটা কথা বলে দিই, ঈদ উপলক্ষে তোমাকে 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিই। টাকা আছে? নেই। কোথায় পাবেন? অমুকের কাছ থেকে আমি কর্জ নিয়ে আসবো। তখন স্ত্রী বলছে যে আমার শাড়ির প্রয়োজন নেই, শোকেসে অনেক শাড়ি তোলা আছে, কোনো শাড়ির প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহর অনেক প্রশংসা করবে। কিন্তু ধার্মিক যদি না হয়, তখন তোমার পরিস্থিতি হবে কেমন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধার্মিক মেয়েকেই বিবাহ করতে বলেছেন। ধার্মিক ছাড়া বিবাহ করা যাবে না। এখন ছেলেদেরও দোষ আছে, ওরা শুধু কি করবে, ওই রূপ দেখে বিবাহ করবে, টাকা দেখে বিবাহ করবে। ওই মেয়ে যখন বাড়িতে আনবে, তখন পরিস্থিতি উল্টে দিবে। যা ভেবেছিল আর হবে না, যে সুখের শান্তির সংসার করতে চেয়েছিল আর হবে না, ওই পরিবার জাহান্নামের পরিবার করে দিবে। এখন ছেলেরা ভাবে যে একটা মেয়ে কত সুন্দর, ওই সুন্দর দেখে বিবাহ করতে হবে। যেদিন থেকে ছেলেরা ভেবেছে সুন্দর দেখে বিবাহ করতে হবে, সেদিন মেয়েরা দিন চর্চা বাদ দিয়ে ওরা রূপ চর্চা নিয়ে ব্যস্ত। রূপ চর্চা করছে কেননা ছেলেরা এটাই তো পছন্দ করে। আবার মেয়েদেরও কিছু দোষ ত্রুটি আছে। একটা ছেলে ও ধার্মিক, ওকে বিবাহ করবে না কেন? ওর টাকা নেই, টাকা নেই এজন্য ওকে বিবাহ করবে না। মেয়েদের এটা বিশাল ভুল। একটা মেয়েকে যেমন ধার্মিক দেখে বিবাহ করতে হবে, একটা ছেলেকে তেমন ধার্মিক দেখে বিবাহ করতে হবে, না হলে পরিবার কখনো সুখ আসতে পারে না। মেয়েরা যখন এমন স্বামী চাচ্ছে যার টাকা পয়সা আছে, এমন বর চাচ্ছে যার টাকা পয়সা আছে, তখন ওই ছেলেটা ভাবছে ধার্মিক হয়ে আর কি করব, আমাকে উপার্জন করতে হবে, টাকার মানুষ হতে হবে,
একটা ভালো মেয়ে পেতে গেলেও টাকার প্রয়োজন আছে, চাকরির প্রয়োজন আছে। হালাল হারাম বিবেচনা করছে না, যে কোনো উপায়ে, বৈধ হোক অবৈধ হোক, হারাম হোক হালাল হোক, যে কোনো ভাবে আমার কাছে টাকা আসলে হয়। এভাবে যখন স্বামী স্ত্রী চয়েস করছে, তখন এই পরিবার আর ভালো হবে না, এই পরিবার আর সুখে শান্তিতে থাকতে পারবে না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর বুকে সবচেয়ে শান্তির জায়গা সেটা হলো স্ত্রীর স্থান। পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান হলো স্ত্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আমি তোমার জন্য তোমার স্ত্রী সৃষ্টি করেছি যাতে ওর কাছে শান্তি তৃপ্তি পাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন যে আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো ওর কাছে শান্তি তৃপ্তি পাও। ধার্মিক স্ত্রী ছাড়া শান্তি তৃপ্তি হয় না, ধার্মিক স্ত্রী ছাড়া আনন্দময় জীবন হয় না, ধার্মিক স্ত্রী ছাড়া সুখ পাওয়া যায় না। মা যত আপন, স্ত্রী তত আপন নয়। আবার স্ত্রী যত কাছের, মা তত কাছের নয়। পৃথিবীর কেউ তত কাছের নয়। এজন্যই একজন ধার্মিক মেয়েকে বাড়িতে আনতে হবে, তাহলে ওই পরিবার সুখে শান্তিতে ভরে যাবে।